আমরা দীর্ঘ ৩০ বছর যাবৎ আমাদের যে দাবি সেই দাবি নিয়ে আমরা রাজপথে আছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের দাবি বিলাপ হচ্ছে না। আমাদের দাবি আদিবাসীদের, ক্ষতিগ্রস্তদের পলট বরাদ্দের দাবি। বিগত ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার, আওয়ামী খুনি সরকার, সেই খুনি সরকার নিজে শেখ হাসিনা তার পরিবার সহ প্রায় ৬টি প্লট বরাদ্দ নিয়েছে এবং আওয়ামী নেতাকর্মীদের নামে শত শত হাজার হাজার প্লট এই পূর্বাঞ্চলে বরাদ্দ নিয়েছে। সেই 13 নামক যে প্লটগুলো আছে সেই প্লটগুলো বাতিল করে অবিলম্বে আমাদের আদিবাসীদের শত শত হাজার হাজার প্লট যারা পায় নাই, ক্ষতিগ্রস্ত আদিবাসীদের সেই প্লট বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আদিবাসীর প্লট চাই, ক্ষতিগ্রস্তের প্লট চাই, দিতে হবে। আমার নাম মুন্না, আমি ছাত্র আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এখানে আমি গুলিবিদ্ধ হয়েছি। এখন যে জিনিসটা দাঁড়াইছে, পূর্বাঞ্চলে যেই প্লটগুলো বরাদ্দ করা হয়েছিল তাদের মধ্যে আমাদের যে মেন ক্ষতিগ্রস্ত আদিবাসী যে লোকজন ছিলাম তাদের বেশিরভাগের প্লটগুলো আসে নাই। দেখা গেছে খুনি ফ্যাসিস্ট সরকার তাদের নিজেদের মধ্যে প্লটগুলো ভাগ বাটোয়ারা করে নিয়ে আজকে সবাই এইভাবে রাস্তায় নামাইছে, যাদের কারণে আজকে এই প্লটগুলো আমরা পাই নাই। তাদের প্লটগুলো ব্যতি রেখেই খুব দ্রুত সময়েই তাদের প্লটগুলো বাতিল করে আমরা যারা আদিবাসী আছি, ক্ষতিগ্রস্ত আছি, তাদের প্লটগুলো বরাদ্দ করা হোক। আবেদন করেছি, তারা আমাকে বলেছে ভুল হয়েছে। কি ভুল হয়েছে ওটা আমাকে দ্বিতীয়বার আর সংশোধন করার মতো সুযোগ দেওয়া হয় না। এরকম আমরা অনেক লোক আছি পূর্বাঞ্চল উপশহরের প্লট বরাদ্দ পাইনি। তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করেছে। আমরা যখনই গিয়েছি রাজুকের কাছে বারবার ধর্ণা দিয়েছি, পিডির কাছে গিয়েছি, চেয়ারম্যানের কাছে গিয়েছি, তারা আমাদেরকে প্লট বরাদ্দ দেয় নাই।